জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এখন তোমরা কি করবা? অনেকেই মূলত 4 ধরনের শিক্ষার্থী রয়েছে যারা কিনা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো, অনেকে আবার চান্স পাও নাই। অনেকে আবার সাবজেক্ট পরিবর্তন হয়েছে, অনেকে সাবজেক্ট পরিবর্তন হয় না। সাবজেক্ট পরিবর্তন হলে কিভাবে দেখতে পারবে জানো? দেখো, এরকম একটা নোটিশ তুমি পাবা, যেখানে এভাবে সুন্দর করে লেখা থাকবে তোমার প্রিভিয়াস সাবজেক্ট কিছু। দেখতে পাচ্ছ, প্রিভিয়াস সাবজেক্ট বাংলা ছিল এই ছেলেটার, এখনো নতুন করে পলিটিক্যাল সায়েন্স আসছে। এই যে অ্যাসাইন সাবজেক্ট, এই যে সাবজেক্টটা তোমরা দেখতে পারবা, আরো বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবা। তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে পুরো ব্যাপারটা বলবো যে তোমার রেজাল্ট প্রকাশ হয়েছে, এখন তুমি কি করতে পারো বা আনুষঙ্গিক কার্যক্রম তোমার কি কি হবে। ঠিক আছে, তার সাথে সাথে অনেক শিক্ষার্থী অনেক কনফিউশনও আছে অ্যাডমিশন নিয়ে, ক্লিয়ার করার ট্রাই করছি। যারা এখনো ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাই, এত কষ্ট করছি তোমাদের জন্য, তোমরা তো আমাদের সাথে যুক্ত হওয়া আশা করি যে সব আপডেটগুলো পাবা, সামনে তোমাদের অনেক উপবর্তী দিবে, সব তথ্যগুলো পাবা। এবার আমরা একটা কথা বলি যে 4 ধরনের শিক্ষার্থীর মধ্যে আগে বেসিক ব্যাপারটা ক্লিয়ার করি। যারা কিনা চান্স পেয়েছো বা চান্স পাও না তারা কি করবা। প্রথমত যারা চান্স পেয়েছো তারা এই নোটিশটা খেয়াল করো। তোমাকে নোটিশটা বুঝতে হবে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তোমাদের উদ্দেশ্যে। এই নোটিশের মধ্যেই তোমাদের তারিখ সহ তোমাদের কার্যক্রম যা যা আছে তা সব লেখা আছে। তো এখানে খেয়াল করো, এখানে তোমাদের নোটিশের 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যারা চান্স পেয়েছো তাদেরকে বলো যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণ করে সেটা প্রিন্ট করে সংগ্রহ করতে হবে, এবং এটা প্রিন্ট করার জন্য এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে গিয়ে তোমরা এটা প্রিন্ট করবা। প্রিন্ট করার তারিখ হচ্ছে 3 তারিখ থেকে 11 তারিখ, এর মধ্যে প্রিন্ট করতে হবে এবং করে জমা দিতে হবে। ওকে, এবং টাকা জমা দিবা। তোমরা কি কি জমা দিবা? এই যে এখানে এই যে তোমাদের পিডিএফ কপিটা, তার সাথে টাকা, তার সাথে ডকুমেন্ট। ঠিক আছে, এই যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে, যেমন এসএসসি কি কি লাগবে এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে, দেখে নিও, আমাদের ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে। তো এই ডকুমেন্ট দিয়ে তোমরা মূলত তোমাদের ভর্তি কার্যক্রম চূড়ান্ত করবা। এই যারা চান্স পেয়েছো, এখন যদি সাবজেক্ট পছন্দ না হয় তাহলে একটা অন্য ব্যাপার, বাট নর্মাল যদি সাবজেক্ট পছন্দ হয়ে যায়, কলেজে পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি সামনে আগেও, যেটাকে বলে চূড়ান্ত অ্যাডমিশন, যেটার জন্য আগামী 3 জুন থেকে 11 জুন পর্যন্ত টাইম দিয়েছে, এবং 13 জুন পর্যন্ত তোমার ওভারঅল টাকা জমা দেওয়া যাবে। এই যে টাকা জমা দেওয়া যাবে, সো অবশ্যই তোমরা এই টাকা জমা দিয়ে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে ফেলবা। এর পরবর্তী যারা চান্স পাও না তারা কি করবা? যারা চান্স পাও না তারা তোমার হচ্ছে সামনের যে রিলিজ স্লিপ কোটা আছে, কোটা যারা অ্যাপ্লাই করছে কোটার জন্য ওয়েট করবা। আর হচ্ছে সামনে তোমার জন্য যে রিলিজ স্লিপ অপশনটা আছে, এই যে রিলিজ স্লিপ, এই রিলিজ স্লিপের জন্য ওয়েট করো। সামনে রিলিজ স্লিপ হয়তো তোমাদের এই জুনের শেষের দিকে দিয়ে দিবে প্রথম রিলিজ স্লিপ। সো তোমরা এই 1-1.5 মাস একটু ওয়েট করতে হবে তোমাকে। ওকে, সো এই হচ্ছে বেসিক ব্যাপার, যারা চান্স পাইছো, যারা চান্স পাও না। আবার এবার আসি যে মাইগ্রেশন যাদের হয়েছে আর যাদের হয় নাই। যাদের মাইগ্রেশন হয়েছে তারা এই 1 নম্বর পয়েন্টটা ভালো করে পড়বা। এখানে একটা পিডিএফ প্রিন্ট দিবে, একটু আগে তোমাদেরকে আমি এটা দেখাইলাম না, একটা পিডিএফ এর কপি, ওইরকম একটা কপি দিবে। তোমরা মাইগ্রেশন হলে কিভাবে বুঝবা তা আমি তোমাকে বুঝিয়ে বলি। যখন তোমরা এখানে এসে এই অ্যাপ্লিকে লগ ইন করবা, তারপরে তুমি এইখান থেকে, আমি তোমাকে একটু দেখাই কোনটার মধ্যে আছে। ধরে নাও আগে তোমার যে সাবজেক্টটা ছিল ওই সাবজেক্ট এখন আর থাকবে না, এখন ওই জায়গায় নতুন সাবজেক্ট যেহেতু এসেছে, সেক্ষেত্রে তুমি মুভ অন করবা, আগের সাবজেক্টটা রেখে নতুন সাবজেক্টে গিয়ে ক্লাস করবা বা নতুন ডিপার্টমেন্ট এখন যাবা যেটা নতুন করে এসেছে। এবং কলেজ থেকে বাকি কার্যক্রম ওরা ইন্ডিভিজুয়ালি মানে নিজেরাই তোমার এগুলো করে ফেলবে। কলেজে যে ডকুমেন্ট বা যা যা রয়েছে এটা অলরেডি ওয়েবসাইটে ওভাবে সই করবে যে তোমার মাইগ্রেশনে নতুন কলেজ আসছে, নতুন সাবজেক্ট আসছে, তুমি নতুন সাবজেক্টে চলে গেছো। আর যাদের মাইগ্রেশনের এখনও কোনো সাবজেক্ট পরিবর্তন হয় নাই তারা মাইগ্রেশন অন থাকবে, কারণ আগামী কোটা পর্যন্ত তোমাদের মাইগ্রেশন অন থাকবে। আর যারা কিনা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাইছো, ঠিক আছে, ওয়েবসাইটের প্রবলেম, কারণ অনেক শিক্ষার্থী একসাথে ভিজিট করছে, যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাইছো তারাও মাইগ্রেশন অন করতে পারবা। সেটা কিভাবে এখানে বলে দিয়েছে নোটিশে। তো তোমাদের একটা ইয়েস নামে একটা অপশন আসবে, যখন তোমরা আবেদন ফর্ম পূরণ করবা ওইখানে ইয়েস অপশনটাতে তোমরা ক্লিক করে, এই যে দেখো এখানে বলা আছে যে তুমি যদি এখনও বিষয় পরিবর্তন করতে চাও ইয়েস অপশনে সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে তোমার বিষয় পরিবর্তন হওয়ার সুযোগ আছে। যাক, এই হচ্ছে একটা বেসিক জায়গা থেকে আশা করি ক্লিয়ার করলাম যে এখন রেজাল্ট প্রকাশ হয়েছে, এখন তোমার কী কী করণীয়। তবে রিলিজ স্লিপ নিয়ে অনেক শিক্ষার্থী রিলিজ স্লিপে ফোকাসড হবা, টেনশন করো না, হয়তো রিলিজ স্লিপে একদম খুব ভালো মানে কলেজগুলোতে অনেক ভালো আসন সংখ্যা থাকবে না, বাট ওভারঅল একটা আসন সংখ্যা থাকবে যেটা দিয়ে তুমি মুভ অন করতে পারো, একটু ভালো পড়াশোনা করতে পারবা। তবে আমি মনে করি কলেজের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো একটা সাবজেক্ট। যদি ভালো একটা সাবজেক্ট হয় অনেক কিছু করতে পারবা, কলেজ সবসময় যে জরুরি এমনটা কিন্তু না। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।